আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুনিস ওয়ার্ল্ড। টুনিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে সাবুদানার একটি মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। সাবুদানা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার। আমরা সচরাচর আগে বাচ্চারা অসুস্থ হলে সাবুদানার খিচুড়ি বানায় খাওয়াতাম, বেশ পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। তবে সাবুদানা দিয়ে কিন্তু অনেক মজাদার মজাদার খাবারই ইউজ করা হয় সাবুদানা, যেমন কাস্টার্ডে ইউজ করা হয়, ফালুদাতে ইউজ করা হয়। তো এমন পাশাপাশি একটু রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি যা স্বল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা সম্ভব। এই প্রচন্ড গরমের মধ্যে সবারই কিন্তু একটু ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে। তো আমরা এমন ভাবেই এই রেসিপিটা প্রস্তুত করেছি যাতে এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং আপনি খেয়েও আরাম পান। আমি প্রথমে সাবুদানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে চুলোয় জালে বসে দিয়েছিলাম। আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে সাবুদানাগুলো কিন্তু এখন পানি কালার হয়ে গিয়েছে। এই সাদা ভাবটা কিন্তু একদমই নেই, অনেক সুন্দর স্বচ্ছ একটা ক্রিস্টাল কালার চলে এসেছে। তো এখন এই সাবুদানাগুলোকে যখন পুরোপুরিভাবে ফুটানো হয়ে যাবে তখন এটাকে এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিব। তো আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। জাল দেওয়া দুধটা এখন ওর মধ্যে দিয়ে বেশি করে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এটা হবে হচ্ছে সাবুদানার শরবতের মতো কিছুটা, তাই আমরা দুধটা পরিমাণ অনেক বেশি রেখেছি। আপনি চাইলে ঘন করতে পারেন, তবে ওটা কাস্টার্ডের মতো হয়ে গেলে ভালো লাগবে না। তো আমি এখানে আবার একটু জাল করে নেব। আমি তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে নিলাম একটু ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। এখন এখানে আমি 4 চামচ চিনি অ্যাড করে দিব। তো 4 চামচ চিনি অ্যাড করা হয়ে যাওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার একটু জাল করে নিতে হবে, যাতে সাবুদানাটা এই দুধের এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায়। এটা কিন্তু অনেক ভালো একটি গরমের মধ্যে খাওয়ার জন্য, বেশ ঠান্ডা ঠান্ডা, আর গাটা একদম ঠান্ডা হয়ে যায়, সাথে প্রাণটাও জুড়িয়ে যায়। এই প্রচন্ড গরমে আসলে মানুষের টেকা অনেক কঠিন হয়ে পড়েছে। তো আপনি যদি এটা বানিয়ে খান এবং আপনার পরিবারকে খাওয়ান, আপনার পরিবার এটা রোজই খাওয়ার বায়না ধরবে। এটা অনেক ভালো একটি খাবার, আর এই গরমের জন্য তো খুবই উপকারী। আর সাবুদানা কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ হওয়াতে এটা কিন্তু আপনাদের সকলের জন্য ভীষণই উপকারী। অনেকে সাবুদানাকে কিন্তু সুপার ফুড হিসেবে ইউজ করে। তো আমার এটা জাল করা হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নেব যতক্ষণ না এটা ঠান্ডা হবে। তাই আমি এবার পাত্রে এটাকে ঢেলে নিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এইভাবে সাবুদানার পায়েসও বানায়। আপনি এখানে যদি দুধটাকে একটু কম পরিমাণে রাখেন বা একটু ঘন করে নেন তাহলে এটা কিন্তু সাবুদানার পায়েস হয়ে যাবে। তো আমি এখানে পাত্রে ঢেলে নিয়েছি। এখন অতিরিক্ত যে এলাচ, দারচিনি আর তেজপাতাটা রয়েছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি, কারণ যা ফ্লেভার অ্যাড হওয়ার হয়ে গিয়েছে, এখন আর এটার কোনো প্রয়োজন নেই, আর দেখতেও ভালো লাগছে না। তাই আমি এগুলোকে সরিয়ে নিচ্ছি। এগুলোকে সরিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় এইভাবেই রেখে দেব। এই গরমকালে কিন্তু সবারই ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে, তা আপনি ছোট বলেন আর বড় বলেন। এই তেজপাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এগুলোর আর প্রয়োজন নেই। তবে এইটা কিন্তু আপনি গরমকালের পাশাপাশি শীতকালেও চাইলে খেতে পারেন, সকালকার নাস্তা হিসেবে খেতে পারেন, এবং এটা বানানো যেহেতু সহজ, খুব স্বল্প সময়ে আপনি এটা প্রস্তুত করে ফেলতে পারেন। আর আপনার যদি হুট করে বাড়িতে কোনো মেহমান চলে আসে, সেই মেহমানকে দেওয়ার জন্য একটা রাজকীয় খাবারও কিন্তু এটাই। এটা কিন্তু অনেক ভালো একটি রাজকীয় খাবার হিসেবেও পরিচিত। তো আপনি এটাকে যদি আপনার মেহমানকে খাওয়ান, ও তো আপনার উপরে অনেক খুশি হবে এবং ফিদাই হয়ে যাবে। যাক, কথাটা আমি মজা করে বলেছি। তো আমার এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এভাবে রেখে দিব। যখন এর গরম ভাবটা একটু কমে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে আমি ফ্রিজে রাখবো সর্বোচ্চ 30 মিনিটের জন্য। তো 30 মিনিটের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর পাশাপাশি আমি আমার ফলগুলো আগে থেকে কেটে রেখেছি। আপনি এখানে যে যে ফল ইচ্ছা সে সে ফল ইউজ করতে পারেন। আমি আধা ঘন্টার জন্য আপাতত এটাকে ফ্রিজে রাখছি। তারপর আধা ঘন্টা পর আমি আবার এটা ফ্রিজ থেকে বের করে নেব। আমার আধা ঘন্টা রাখা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নেব। আমি যে পরিমাণ ঠান্ডা চেয়েছিলাম এটা কিন্তু ঠিক সেই পরিমাণই ঠান্ডা হয়ে গিয়েছে। আপনি চাইলে আরো বেশি সময় রাখতে পারেন। তো আমি এখানে আলাদা করে আগে থেকে আম কেটে রেখেছি। এটা হচ্ছে রূপালি আম। তো আমটা কিন্তু অনেক মিষ্টি,
একটু টক ভাব নেই, খুবই সুস্বাদু। তো আমি রূপালি আম কেটে রেখেছি আর সাথে কলাও কেটে রেখেছি। কলাটা কেটে রাখার জন্য একটু কালো হয়ে গিয়েছে। আপনি চাইলে ইনস্ট্যান্ট কেটে তখনই অ্যাড করতে পারেন, আগে থেকে কাটলে এরকম একটু কালো হয়ে যেতে পারে। তো এখানে যে পরিমাণ আমি ফল দিতে চাচ্ছি দিয়ে নিয়েছি। আপনি উপস্থিত বাড়িতে চাইলে আরো পেয়ার এর মধ্যে যা যা অ্যাড করতে পারেন, চেরি দিতে পারেন, তারপরে কলা, আম, আপেল, আঙুর, বেদেনা, আপনি আপনার পছন্দ মতো ফল এখানে ইউজ করতে পারেন। আমি বর্তমানে শুধু বাসায় আম এবং কলা ছিল, আমি সেগুলো ইউজ করেছি, বাড়তি অন্য কিছু দিতে যাইনি। তো আমার এটা এখন রেডি হয়ে গিয়েছে, একদম ফ্রেশ আর খাওয়ার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা কিন্তু খেতেও বেশ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন আমি এটা পরিবেশন করার পালা। আমি এটা এখন পরিবেশন করে নিচ্ছি। আর আমি ডেকোরেশনের জন্য আলাদা করে কিছু আম রেখেছি, এগুলো ঢালা হয়ে গেলে আমি সেই উপরে আম দিয়ে একটু গার্নিশিং করে দিব। আপনি যদি চান উপরে পরিবেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য বাদাম অ্যাড করতে পারেন, বাদামটাকে আপনি পাতলা করে কুচি করে উপরে ছিটিয়ে দিতে পারেন। এখন আমার এটার প্রয়োজন নেই, যে কারণে আমি দিইনি, কারণ এটা বাসার মানুষই খাবে, তাই অত বেশি জাঁকজমক আমি করতে যাইনি। খুব সাধারণভাবে করেছি, খুব অল্প সময়ের মধ্যে। আপনি এটা চাইলে একদম ঝটফট 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। শুধু আপনার ফ্রিজে যে আধা ঘন্টা রাখতে হবে এই সময়টাই যা, তাছাড়া কিন্তু বাড়তি কোনো সময় নেই, বেশি কোনো খাটাখাটনি নেই। আর এটা কিন্তু খুবই আরামদায়ক, পেটের জন্য খুব ভালো। একদম পেট এবং শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর এই ঠান্ডা এবং আমের যে বাইটগুলো আপনি নেবেন অনেক সুস্বাদু, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমি বাসার সবার জন্য এগুলো ঢেলে নিচ্ছি। আমি অবশ্য ভেবে রেখেছি এরপর আমি আবার আপনাদের এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কি কি খাওয়া যায় সেসব নিয়ে হাজির হব। আসলে এই শীতকালে যেরকম আমরা গরম কিছু খেতে পছন্দ করি, গরমের মধ্যে কিন্তু আমরা ঠিক শীতের মধ্যে আমাদের যে ঠান্ডা জিনিসগুলো খুব একটা কিন্তু আকর্ষণীয় মনে হয় না, কিন্তু গরমকালে কিন্তু ঠান্ডা জিনিসের চাহিদা অনেক বেশি। আর এটা কিন্তু আপনার গরমের জন্য একটা বেস্ট ডেজার্ট হিসেবে আপনি ইউজ করতে পারেন। আর এটা প্রচন্ড ভালো, আপনি খেয়ে যেমন আরাম পাবেন তেমন প্রশংসাও পাবেন। পরিবারের লোকের এটাকে অনেক পছন্দ করেছিল, সবাই বলেছে অনেক ভালো হয়েছে। আমি যে আমটাকে কেটে রেখেছিলাম সেই আমটাই উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। আর এই আমগুলো খুবই ভালো ছিল, ভীষণই মিষ্টি ছিল। তো এখন এই আমগুলোকে আমি সুন্দরভাবে উপরে গার্নিশিং এর জন্য